হাজী সাহেব যখন ফিরে আসেন তখন সে থাকে নিষ্পাপ, সে হয় বরকতপূর্ণ মানুষ। কিন্তু এমন বরকতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে ফজিলতপ্রাপ্ত মানুষগুলো যখন আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে গমন করে, ল্যান্ড করে, তাদের রিসিপশনে, তাদের অভ্যর্থনায় সরকারি রাষ্ট্রীয় কোনো মর্যাদার ব্যবস্থা করে দেওয়া হয় না। দুঃখজনক হলেও সত্য কথা, আমরা ছোটবেলা থেকে দেখে আসলাম 6 আর 4 মেরে উলঙ্গ আর বেহাপনা দিয়ে যুব সমাজের চরিত্র এবং ঈমানকে লুণ্ঠন করবে যেই সমস্ত খেলোয়াড়রা, তাদের অভ্যর্থনায় আলোকসজ্জা করা হয়, রাস্তা বন্ধ করা হয়, জনগণকে কষ্ট দেওয়া হয়। এগুলো কুফরি মতবাদ, শিরক এবং বিদআত। হাজী সাহেব হাজার হাজার কিলোমিটার সফর করে এই দেশে পা রাখলো, তার অভ্যর্থনায় কোনো কিছু নাই, কিন্তু হাফ প্যান্ট পরে আসবে, নামাজের খোঁজ নাই, ইমানের খোঁজ নেই, মদ্যপানে ব্যস্ত, জুয়ায় ব্যস্ত। এমন খেলোয়াড়দের অভ্যর্থনায় কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মনে রাখবেন, যাদের নেতৃত্ব এগুলো হচ্ছে, কিয়ামতের দিন দেখতে পাবা তোমার মতো মন্ত্রীর সামনে ভ্যান গাড়িওয়ালা দাঁড়াবে, তোমার মতো মন্ত্রীর সামনে কুলিওয়ালা দাঁড়াবে, তোমার মতো মন্ত্রীর সামনে দিন মুসুররা দাঁড়াবে। আমি যে দেশে ট্যাক্স দিতাম, এই ট্যাক্সের পয়সা দিয়ে বদমাশি করেছো, আজকে জবাব দিয়ে সামনে বাড়ো। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার দেশের কচি কাঁচা শিশু বাচ্চারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে হাফেজে কোরআন হিসাবে। আরবের হুফাজুল কোরআন যারা আছেন, হাফেজরা যারা আছেন, এমনকি মক্কার গ্র্যান্ড ইমাম যিনি আছেন আব্দুর রহমান শেখ সুদাইস, তিনি পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছেন কোরআন নাজিল হয়েছে আরবে। কিন্তু আমরা যেন স্বপ্ন দেখতে পাচ্ছি কোরআনের বিচারক হিসাবে চ্যাম্পিয়ন করবে বাংলাদেশ। আজ এবং কাল কোনো না কোনো সময় বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে গোটা বিশ্বের কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব। এটা আমাদের তকদির, এটা আমাদের দেশের সম্পদ। কিন্তু এইগুলোর ব্যাপারে আমাদের রাষ্ট্রপ্রধান এবং আমাদের গভর্নরদের কোনো খোঁজ নাই, খবরও নাই। ভাই, আপনি কোরআনকে খোঁজ নেন আর না নেন, হাজী সাহেবদের খোঁজ নেন আর না নেন, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি বুজুর্গ দিনদের খোঁজ নেন আর না দেন, তাদের কিছুই আসে যায় না। শনি শনির মতোই অতিবাহিত হচ্ছে, রবি রবির মতোই অতিবাহিত হচ্ছে, সোম সোমের মতোই অতিবাহিত হচ্ছে। শৈশব, যৌবন, বার্ধক্য পেরিয়ে আপনার আমার জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ইতিহাস লক্ষ্য করুন, ইব্রাহিমের আপনি ইতিহাস লক্ষ্য করুন, নমরুদের আপনি ইতিহাস লক্ষ্য করুন, মূসার আপনি ইতিহাস লক্ষ্য করুন, ফিরআউনের আপনি ইতিহাস লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ইতিহাস লক্ষ্য করুন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদের। ওই মন্ত্রী সৌভাগ্যপূর্ণ যার মন্ত্রিত্বের সেই ক্ষমতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়, দ্বীন প্রতিষ্ঠা হয়, কোরআনের শান এবং মান উজ্জীবিত হয়। দ্বীন এবং ইসলামের সাজে গোটা ইঞ্চি ইঞ্চি মাটি সেজে যায়। সেই তো যোগ্য মন্ত্রী, সেই তো যোগ্য পার্লামেন্ট সদস্য, সেই তো যোগ্য ব্যক্তি। আর এই কথাগুলো বাস্তবায়ন করার জন্যে যারা আন্দোলন করে, যারা জীবন দিতে প্রস্তুত থাকে, যেই যুবকরা ইসলাম চায়, ইনসাফ চায়, যে যুবকরা কোরআন চায়, নামাজ চায়, দ্বীন এবং ইসলাম দিয়ে জীবনকে সাজানোর জন্যে রক্ত দিতে, মাল দিতে প্রস্তুত, আল্লাহর কসম তার হাসর নাসর আবু বকরের সাথে, ওমরের সাথে, আবু হুরায়রার সাথে, সাহাবায়ে আজমাইনদের সাথে হবে। বলতে চাই গোটা বিশ্বময় মানুষকে মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, আপনার আমার চাইতে আরো কোয়ালিফিকেশন, আরো এক্সপিরিয়েন্স বেশি ছিল, আরো অভিজ্ঞ সম্পন্ন, আরো রাজত্বের দিন সীমানা আরো অনেক অনেক বেশি ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ইতিহাস আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার। এতিম নবীর এতিম উম্মত আমরা যদি জান্নাতে যেতে না পারি এই অল্প হায়াত পেয়েও, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কে আছে? এই জন্য বড় দরদ মাখা কণ্ঠে সরকারকেও সম্বোধন করে কথা বলতে হয়।
এই জন্য বড় দরদ মাখা কণ্ঠে পার্লামেন্ট সদস্যদেরকেও কথা বলতে হয়, অথচ উচিত ছিল তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে। আমরা তাদেরকে দিক নির্দেশনা দিতে চাই না, কিন্তু তাদের কাছ থেকে জান্নাতে যাওয়া যায়, হক প্রতিষ্ঠা হয়, ইনসাফ কায়েম হয়, প্রতিটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়, এমন কোন দিক নির্দেশনা আজ পর্যন্ত আমরা পাচ্ছি না। সুতরাং আমরা দুঃখ ভাষান্ত মন নিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই। আমরা চাই প্রতিটা মানুষ জান্নাতে যাক। আমরা চাই আমার দেশের সরকার থেকে জনসাধারণের কুলিয়ার মুছি পর্যন্ত জান্নাতে হয়ে যাক। এটা হচ্ছে আমাদের দিলের মাকসাদ, যার জন্যই আমাদের ভাইয়েরা জীবন দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমরা ভুল বুঝি, তারপর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করি, তাকে হেস্তনেস্ত করি। মনে রাখবেন, এই হয়রানি, এই জেল জরিমানা, এই সমস্যা, এই জুলুম অত্যাচার, এটা নবীদের সুন্নত, এটা সাহাবীদের সুন্নত, এটা তাবিঈদের সুন্নত, এটা তাবিঈদের সুন্নত। কিয়ামত পর্যন্ত এই মিম্বর থেকে হকের আওয়াজ চলতে থাকবে। পৃথিবীর এমন কোন বীর পালোয়ান নাই দুঃসাহস করে খতিবদের জবানকে স্তব্ধ করে দিবে, কোরআনের ভাষণকে স্তব্ধ করে দিবে, হজের ভাষণকে স্তব্ধ করে দিবে, আযান আর ইকামতকে স্তব্ধ করে দিবে। মনে রাখবা, একটা সময় আসবে হক আর বাতিলের লড়াই হবে। সেদিন আমরা দেখে নিব তোমরা কোথায় পালাও। যদি তোমরা পালিয়ে যাও, জাহান্নামে যেতে হবে। তোমাদের হাতে যদি আমাদের জীবনে চলে যায়, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ যাব। জন্য ইসলামের পক্ষে, ইসলামের প্রহরী হয়ে, ইসলামের সৈনিক হিসাবে আমরা আমাদেরকে প্রস্তুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।